আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবু হয়েছিল 2000 সালে। তো আমাদের তখন 4 ডে ম্যাচ হতো রোজার সময়। তো আমার প্রথম সেঞ্চুরি সেকেন্ড ম্যাচে আমি এগেনস্ট খুলনার সাথে করেছিলাম। রোজার সময় অতটা কষ্ট হয় না, যখন আমেরিকাতে খেলতে যেতাম রোজা রেখেই খেলতাম। তো এখন আমি কোচিং করাচ্ছি অবশ্যই, কিন্তু ব্যাটিং করতে খুব মজা লাগে। ফিল্ডিং বাদ দিয়ে যদি শুধু বোলিংয়ের কথা বলেন, রফিক ভাই এখনও আমি মনে করি টপ লেভেলে খেলতে পারবে। বড়দের দেখে আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনাদের দেখে আমরা ক্রিকেটার হয়েছি। খুবই এনজয় করছি। আসলে আমি লাস্ট সিজন থেকে আসলে কোচিং শুরু করেছি। গ্লোবাল T20 দিয়ে আমার শুরু হয়েছিল রংপুর রাইডার্সের। রোজা রেখে সকাল থেকে যেভাবে সারাটা দিন মাঠে আপনি এফোর্ট দিচ্ছেন, ডেডিকেশন দিচ্ছেন অ্যাজ এ কোচ, কিভাবে সম্ভব? না, এটা আসলে ইউজ টু। ছোটোবেলা থেকেই আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা আসলে ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাসটা ছিল। আর যেহেতু আমি খেলাটা খুব ছোটোবেলা থেকে পছন্দ করতাম, আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবু হয়েছিল 2000 সালে। তো আমাদের তখন 4 ডে ম্যাচ হতো রোজার সময়। তো আমার প্রথম সেঞ্চুরি সেকেন্ড ম্যাচে আমি এগেনস্ট খুলনার সাথে করেছিলাম। রোজা রেখেই পুরো ব্যাটিং করেছিলাম, 100 করেছিলাম। আমার লিস্ট এ ক্রিকেটের কেরিয়ার বেস্ট ইনিংস আমি ব্রাদার্সের হয়ে খেলেছিলাম। 141 নট আউট, পুরো 50 ওভার ব্যাটিং করেছিলাম। আর 5 ওভার জাস্ট ব্রেক নিয়েছিলাম, 45 ওভারই পুরো ফিল্ডিং করেছিলাম। তো এটা আসলে একদম ছোটোবেলা থেকেই আমার কষ্ট করার যে অভ্যাসটা ছিল, যে মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে যাওয়া, ধানমন্ডি থেকে গুলিস্তানে হেঁটে আসা, প্রত্যেক সপ্তাহে 3 দিন ওয়াইস স্যারের সাথে, ওই যে একদম ছোটোবেলা থেকে এই অভ্যাসগুলোতেই আসলে রোজার সময় অতটা কষ্ট হয় না। যখন আমেরিকাতে খেলতে যেতাম রোজা রেখেই খেলতাম। তো ওই ছোটোবেলার অভ্যাসটাই এখনও আছে আলহামদুলিল্লাহ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আর একটা বিষয়, আপনি তো একজন কোচ, এখন রিটায়ার তো করেছেন, বাট ব্যাটের মায়া ত্যাগ করা বোধ হয় কঠিন। আজকেও দেখছিলাম ব্যাটিং করছিলেন। না, যেহেতু আমি রিসেন্টলি খেলে এসেছি ইংল্যান্ডে, লাস্ট সিজনটা আমি পুরো সিজন খেলে এসেছি, প্রায় 50 থেকে 60টা ম্যাচ খেলেছি। তো এখন আমি কোচিং করাচ্ছি অবশ্যই, কিন্তু ব্যাটিং করতে খুব মজা লাগে। যতদিন আসলে এই কারণেই আসলে কোচিংয়ে আসা, যে আমি যেন অ্যাটলিস্ট খেলতে পারবো। অন্য জবে গেলে কি হয়, আপনি কিন্তু পারবেন না, যে আপনি সিলেক্টর হলেন, আপনি যেয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। কিন্তু কোচিংয়ে সব কাজ শেষে কিন্তু আপনি ব্যাটিং করতে পারবেন, ক্যাচিং করতে পারবেন, বলিং করতে চাইলে বলিং করতে পারবেন। আপনি যদি দেখেন রফিক ভাই এখনও যেই ফিট আর যেই বল করে, আমাদের আর কি, যদি ফিল্ডিং বাদ দিয়ে যদি শুধু বোলিংয়ের কথা বলেন, রফিক ভাই এখনও আমি মনে করি টপ লেভেলে খেলতে পারবে। তো এই কারণেই আসলে কোচিং লাইনটা আসাটাই আমার এইটার কারণ, যে আমি আমার যে কাজগুলো আমি ভালোবাসি ওগুলো আমি করতে পারবো। দুইটা মানুষের কথা এখানে আমার মনে আসছে, একজন মোহাম্মদ রফিক, একজন মাশরাফি মুর্তাজা। কয়েকদিন আগে সুজন ভাই একটা জায়গায় বলেছিলেন তাদের কিন্তু অনেক নদী সাঁতরানোর অভ্যাস আছে, যেটা তাদের অনেক স্ট্যামিনা ওই ছোটোবেলা থেকে গড়ে উঠেছে। মানে বিষয়টা কি এমনই কিনা? অবশ্যই। আর কি, আগের ক্রিকেটাররা কি ছিল, আসলে প্রচুর হার্ড ওয়ার্কার ছিল। আর কি, আমরা যারা খেলা শুরু করেছিলাম তখন কিন্তু টেস্ট খেলবো বা ওয়ান ডে খেলবো, T20 খেলবো, এই স্বপ্ন ছিল না। আমরা জাস্ট খেলবো, খেলার জন্য আমরা খেলা শুরু করেছিলাম। আমাদের পরিশ্রমটা একটু অন্যরকম ছিল, যে আমরা বড়দের দেখে, আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনাদের দেখে আমরা ক্রিকেটার হয়েছি। তো ওনারা কিন্তু দেখেছি যে ওই বালতিতে পানি খেয়ে বড় হয়েছে, ওই জিনিস দেখে বড় হয়েছি। তো আমরা খেলাটাকে আসলে ছোটোবেলা থেকে ভালোবেসেই খেলাতে এসেছি, এখন সেই জিনিসটাই কন্টিনিউ করার চেষ্টা করি। আমরা আজকে কেক কাটার সম্ভাবনা আছে কিনা রাতে ইফতারের পর? ইফতারের পরে অবশ্যই আমাদের টিমের সাথে সনটেটের কেক কাটার একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করব। সনটেটের কথাটা তোলার কারণটাই হচ্ছে তিনি রয়েছেন এই মুহূর্তে রাজশাহীতে, একই সাথে মুশতাক আহমেদ রয়েছেন বগুড়াতে, সিমন্স এসেছিলেন আজকে, আবার বগুড়াতেও চলে গেছেন। এই যে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের সদস্যরা, বিশেষ করে বিদেশিরা আছেন, তাদের ভূমিকাটা এই BCL-এ একটু যদি বলা যায়। দেখেন, আসলে যেহেতু আমাদের এই BCL-এর পরেই পাকিস্তানের সাথে 3টা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, তো সেই কারণেই আসলে 2টা ভেন্যুতে আমাদের 4টা কোচ অবজার্ভ করছেন। আমাদের সব কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছেন এবং কোচিং স্টাফেও আমরা সবাই আছি। তো সবাই আসলে অবজার্ভ করছেন আমাদের এই 4টা ম্যাচ যেন সবাই সিরিয়াসলি খেলে, এবং যাদের যেই
হেল্প লাগাটা, যেমন মোশতাকের কাছ থেকে স্পিন হেল্প যদি কেউ চায় বগুড়াতে তারা পাবেন। এখানে সন্টেট আছেন, পেস বোলিং হেল্প যদি কারোর প্রয়োজন হয় দুই টিমের, তারা ওই হেল্পটা পাবেন। ওই জিনিসটাই তারা আসলে অবজার্ভ করছেন আমাদের সাথে। অ্যাজ আ কোচ মোহাম্মদ আশরাফুলের বিষয়ে একটু কথা বলি। ন্যাশনাল টিমে আপনি ব্যাটিং কোচ, এই টিমে সাউথ জোনে হয়তো হেড কোচের দায়িত্বটাই পালন করছেন। কোচিংয়ের দায়িত্বটা কতটা এনজয় করছেন এই মুহূর্তে? খুবই এনজয় করছি। আসলে আমি লাস্ট সিজন থেকে আসলে কোচিং শুরু করেছি। গ্লোবাল T20 দিয়ে আমার শুরু হয়েছিল রংপুর রাইডার্সের। তারপরে এসে আমি ঢাকা প্রিমিয়ার লিগে ছেলে এবং মেয়ে দুইটারই হেড কোচ ছিলাম। ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং গুলশান ইউথ ক্লাবের হেড কোচ ছিলাম। এই বছর আমি ন্যাশনাল লিগ দিয়ে শুরু করেছি। আমি সবসময় আসলে যখন আমি খেলতাম, বিশেষ করে শেষের দিকে আমার কাছে এটা আমি ফিল করেছি যে আমাদের ডোমেস্টিক বিশেষ করে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো মানের কোচরা কাজ করে নাই কখনোই। আপনি যদি দেখেন যে সালাউদ্দিন ভাই আমাদের টপ কোচ, খালেদ মাহমুদ সুজন ভাই আমাদের টপ কোচ, ওনারা কিন্তু কখনোই ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোচিং করায়নি। সবসময় হয় ঢাকা প্রিমিয়ার লিগ এবং BPL। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন খেলতাম আমার কাছে এই জিনিসটা মনে হতো যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো মানের কোচ দরকার। ওই জায়গায় ফ্যাসিলিটিসটা, ভালো কোচ হলে আপনি ফ্যাসিলিটিস তৈরি করতে পারবেন, প্লেয়ারদের যেই চাহিদাটা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করতে পারবেন। তো এই জিনিসটা আমি ফিল করেছি যখন আমি প্লেয়িং লাইফেই। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট ক্লাসে কোচিং করাবো। আমি এবার বরিশালের কাজ করেছি, তো BCLও সুযোগ পেয়েছি। তো ভালো লাগছে, কাজ করে এনজয় করছি সবার সাথে। যেহেতু ন্যাশনাল টিমে আমার 4টা প্লেয়ার আছে, আমার এই টিমে কারেন্ট ওয়ানডে টিমের ক্যাপ্টেনও আছেন। তো এনজয় করছি আসলে।